Hello students, welcome back to my YouTube channel DS Group of Education. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের সেমিস্টার 3 এর প্রিপারেশনও খুব ভালো করে চলছে। ABTA হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার সেমিস্টার 3 25-26 এই যে টেস্ট পেপারটা পাবলিশ হয়েছে, এই টেস্ট পেপারে তোমাদের হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্টের একটাই মাত্র পেপার রয়েছে। ঠিক আছে, তাই এই একটাই পেপারকে আমি একটু ডিটেলসে তোমাদের সাথে ডিসকাশন করব, যাতে তোমরা বুঝতে পারবে যে কোশ্চেন্স গুলো তোমাদেরকে কিভাবে অ্যাটেন্ড করতে হবে। ওকে, তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। আচ্ছা, কোশ্চেনে ফার্স্টে কি রয়েছে? ফার্স্টে বলেছে যে সর্বাপেক্ষা সঠিক উত্তরটি নির্বাচন করো। ওকে, তার মানে মূলত এখানে আমরা যেগুলো এমসিকিউ কোশ্চেন সেগুলো দেখব। প্রথম প্রশ্নে কি বলছে? বয়ঃসন্ধিকালে কিশোরীদের ডিম্ব সৃষ্টিতে যে হরমোনটি প্রয়োজন হয় সেই হরমোনটার নাম কি? থাইরক্সিন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন নাকি ইনসুলিন? প্রথমেই আমরা দেখব যে কোনগুলো হবে না, তাহলে আমাদের জন্য সুবিধা হবে সঠিক উত্তরটা নির্বাচন করতে। তাহলে ইনসুলিন বাদ দিয়ে দেবো, তারপর থাইরক্সিন বাদ দিয়ে দেবো। তাহলে পড়ে থাকলো আমার কাছে ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। রাইট আনসার আমার কি হবে? রাইট আনসার আমার হয়ে যাবে ইস্ট্রোজেন। কোয়েশ্চেন নাম্বার টু কি বলছে? যেসব কিশোর হিংসাত্মক কাজে লিপ্ত হয় তারা হলো, যারা হিংসাত্মক বা হিংসামূলক কাজে লিপ্ত হয় তাদেরকে কি বলা হয়? বৈষয়িক? না, একদমই না। আত্মমুগ্ধ? একদমই না। তার মানে যে অপশনগুলো হবে না আগে তাদেরকে বাদ দিয়ে আমরা 50-50 চান্সেস করে নেব। তারপর রয়েছে অপরাধপ্রবণ এবং আক্রমণাত্মক। আক্রমণাত্মক কিন্তু আমরা বলে থাকবো যে আম, আক্রমণাত্মক এবং অপরাধপ্রবণ, যার মানে যাদের ক্ষেত্রে আহ আক্রমণাত্মকের ক্ষেত্রে বলছে যে ওদের হয়তো কিছু ওদের মনের মতন না হলে একদম মানে রেগে আসে সেটা। কিন্তু অপরাধপ্রবণ কি? লিপ্ত, এখানে কথাটা বলেছে লিপ্ত, বিভিন্ন হিংসাত্মক কাজে লিপ্ত হয় তাদেরকে আমরা বলবো অপরাধপ্রবণ। কোয়েশ্চেন নাম্বার 3, কিশোর কিশোরীদের মদ্যপানের একটি কারণ হলো তারা কেন মদ পান করে থাকে বা কেন তারা মদ গ্রহণ করে থাকে। তার অন্যতম কারণ কি? যে তাদের মধ্যে প্রবল আত্মমর্যাদা বোধ? একদমই না। তাহলে কি হতে পারে? মদের উচ্চ মূল্য? একদমই না। তাহলে কি হতে পারে? সামাজিক অনুমোদন? না, আমাদের সমাজ মদ্যপানকে সামাজিকভাবে অনুমোদন করে না। তাহলে রাইট আনসার কি হবে? বন্ধু বান্ধবদের চাপ। কেন? কারণ এই বয়সে আমাদের কোথাও গিয়ে মনে হয় যে আমরা একটু যাই করি না কেন আমাদের বন্ধু বান্ধবের যেন জিনিসটা পছন্দ হয়, তাই না? এই বিষয়টা কিন্তু আমাদের মধ্যে থাকে, তো বন্ধু বান্ধবদের চাপটা কিন্তু একটা বিষয়। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 4, অবসর জীবনযাপনের অন্যতম উপায় কি? অবসর জীবনযাপন মানে 60 ইয়ার্স হয়ে গেছে, ওল্ড এজ, সেই সময় রিটায়ারমেন্ট নেওয়া হয়ে গেছে, সেই সময় জীবনযাপনের অন্যতম উপায় কি? অর্থের হিসাব নিকেশ? না, শেষ জীবনে কেউ টাকা পয়সার হিসাব নিকেশ করে না। ঝগড়া করা? একদমই না। অসহযোগিতা করা? একদমই না। তাহলে কি হবে? আধ্যাত্মিক চর্চা বা যেটাকে আমরা বলে থাকি স্পিরিচুয়াল। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 5 কি বলছে? অবসর গ্রহণের সমস্যা কি? যখন কেউ রিটায়ার হয়ে যায় সেক্ষেত্রে কি সমস্যা দেখতে পাওয়া যায়? সে সময়ের অভাবজনিত সমস্যা? না, তার কাছে তো প্রচুর সময় থাকে, কারণ সে রিটায়ার, তার আর কোনো তখন মানে বাইরে যাওয়ার, কর্মস্থলে যাওয়ার সেই বিষয়টা নেই। তাহলে অপশন এটা হবে না। অবসাদ? হ্যাঁ, একদম। ডিপ্রেশন কিন্তু এই সময় দেখা যায়, কারণ তোমরা দেখবে যে অবসর সময় মানে মোর দ্যান 60 ইয়ার্স অফ এজ, এই সময় কত ধরনের চিন্তা মাথায় আসে যে আমার বয়স হয়ে গেছে, আমাকে এবার কে দেখবে, আমার ছেলেমেয়েরা কর্মসূত্রে বিদেশে, ম্যাক্সিমামের ক্ষেত্রে আমি বলছি কর্মসূত্রে বিদেশে চলে গেছে, বা যারা রয়েছে তারা অনেকক্ষণ কর্মস্থলে থাকছে, আমাদের সাথে কে সময় স্পেন্ড করবে? তো সেই কারণে অবসাদটা কিন্তু খুব দেখতে পাওয়া যায়। নতুন জীবনকে মেনে নেওয়াও হবে না, কল্পনা প্রবণও হবে না। কোয়েশ্চেন নাম্বার 6 বলছে শূন্যস্থান পূরণ করার জন্য বয়স্কদের আধ্যাত্মিকতার চর্চা যেটা করে তা হলো, কি করে থাকে স্পিরিচুয়ালিটির মধ্যে, তারা কি করে থাকে? তাদের কি অসামাজিক করে তোলে? না, একদম না। সময়ের অপব্যবহার করে? একদম না। মানসিকতাকে দুর্বল করে? একদম না। তাদের কিন্তু মানসিক শান্তি এনে দেয়। আধ্যাত্মিক মানে কিন্তু এটা না যে আমরা নর্মালি যেটাকে ভেবে থাকি, এটা মানে কিন্তু মেডিটেশন বা যোগা এগুলোও বোঝায়, কারণ ধ্যানের মাধ্যমে আমরা কিন্তু নির্বাণা বা পরম শান্তিও কিন্তু
পেতে পারি। এবার টেক্সটাইলের থেকে কোশ্চেন, অ্যাপারেল থেকে কোশ্চেন। মসৃণ কাপড় হলো মানে স্মুথ কাপড় কি? ত্রিপল? না, একদম ত্রিপল না। ডেনিম জিন্স কি মসৃণ? না, একদম না। ক্যানভাস? না। শার্টিন? শার্টিন না, এটা বেসিক্যালি হচ্ছে স্যাটিন। ওকে, স্যাটিন। কোয়েশ্চেন নাম্বার 8, পারিবারিক বাজেট কি? ফ্যামিলির যে বাজেট সেই বাজেটটা কি? অর্থ ব্যয়ের পথ, অর্থ আয়ের উপায়, অর্থ ব্যয়ের পূর্ব পরিকল্পনা, না অর্থ সঞ্চয় নির্দেশ? এটা হয়ে যাবে তোমার অর্থ সঞ্চয় নির্দেশ। কেন? কারণ পারিবারিক বাজেট কি? আজকে ধরো তোমার ইনকাম হচ্ছে 15,000 টাকা, তুমি হিসাব করে নিলে 2,000 আমার লাইট বিলে যাবে, 1,000 আমার মোবাইল ইন্টারনেট ইত্যাদিতে যাবে, 5,000 আমার খাওয়া খরচায় যাবে, লাস্টে গিয়ে দেখলে তোমার কাছে 1,000 টাকা বাঁচলো। তাহলে এই যে বাজেটটা তুমি আগেই তৈরি করে নিলে, তোমার কাছে 1,000 টাকা বেঁচে গেল, তাহলে এটা তোমার সঞ্চয় নির্দেশ করবে। কোয়েশ্চেন নাম্বার 9, চিকিৎসকের ব্যবহার করা উচিত হালকা রঙের নীল শার্ট, চামড়ার জ্যাকেট, হলুদ রঙের গাউন, নাকি সাদা অ্যাপ্রন? আমরা সবাই জানি সাদা অ্যাপ্রন কিন্তু যারা ডক্টরস হয় তারা ব্যবহার করে থাকেন। নাও, নেক্সট কি বলছে? নেক্সট হচ্ছে আমাদের শূন্যস্থান পূরণ করো। এখানে কি বলছে? বলছে বেটে মানুষ, ঠিক আছে, একজন বেটে মানুষ, সেই বেটে মানুষের ক্ষেত্রে কি যুক্ত পোশাক পরলে উচ্চতা বেশি মনে হয়? তাদের ক্ষেত্রে কি যুক্ত পোশাক পরলে তাদেরকে উচ্চতা বেশি মনে হয়? দেখো, বেটে মানুষের যদি সব থেকে সুন্দর উদাহরণ আমরা দিই, তাহলে শাড়ি পরলে, আমি যদি মেয়েদের কথাই বলি, শাড়ি পরলে তাদেরকে কিন্তু খুব লম্বা বা তাদের হাইটটা বেশি মনে হয়। তাহলে এক্ষেত্রে কোন আনসারটা হয়ে যাবে? উলম্ব রেখা। নেক্সট, মদ্যপান শরীরে কি করে? প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে? একদম না। ক্যান্সার প্রতিরোধ করে? একদম না। লিভারের ক্ষতি করে? হ্যাঁ, লিভারের কিন্তু ক্ষতি করে। যকৃৎ, বা এখানে আবার ওটাকে বাংলায় ট্রান্সলেট করে বলেছে যকৃৎকে রক্ষা করে না, এটা কিন্তু লিভারের ক্ষতি করে। মোস্ট অফ দ্য ইন্ডিভিজুয়ালের কিন্তু লিভারের সমস্যার জন্য অ্যালকোহল দায়ী। কোয়েশ্চেন নাম্বার 12, বলছে ভালো গান শুনলে কি হয়? অর্থনৈতিক চাপ বৃদ্ধি পায়? কখনো না। মানসিক চাপ বৃদ্ধি পায়? কখনো না। নেতিবাচক চিন্তা ভাবনার বৃদ্ধি পায়? কখনো না। মন কিন্তু চিন্তামুক্ত হয়। ওকে, তাহলে অপশন সি এখানে হয়ে যাবে আমার রাইট আনসার। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 13, বলছে গ্রীষ্মকালে কি পোশাক পরা উচিত? রেশমের? না। পশমের? না। টেরিকটের? না। সুতির। কারণ সুতির কি রয়েছে? সুতির যে অ্যাবজর্বেন্সি, ঠিক আছে, অ্যাবজর্বেন্সিটা কিন্তু কটনের অনেকটা বেশি। 14 নম্বর প্রশ্ন, অবসর জীবনে কিসের খরচ বেশি লাগে? বস্ত্রের, যাতায়াতের, ওষুধের, না উপহারের? উপহারের তো হবেই না, বস্ত্রেরও হবে না, যাতায়াত, সে তো রিটায়ার হয়ে যাচ্ছে, কোথায় যাতায়াত করবে? তাহলে কি হবে? ওষুধের। কারণ মোস্ট অফ দ্য যে লাইফস্টাইল ডিজিজগুলো হয়, যেরকম ডায়াবেটিস, মেলাইটাস, হাইপার টেনশন, সেগুলো এই 60 বছরের পরেই কিন্তু বেশি দেখতে পাওয়া যায়। এবার 15 নম্বরে বলেছে ঘটনা। ঘটনাটা কি? কৈশোরে সমাজের প্রতি ওয়াকিবহাল হবার প্রবণতার কারণ। সমাজের প্রতি ওয়াকিবহাল হওয়ার কি কারণ রয়েছে? আত্মপ্রতিষ্ঠার চাহিদা, জ্ঞানের চাহিদা, জীবন দর্শনের চাহিদা, তা আত্মসন্তুষ্টির চাহিদা? ফার্স্ট অফ অল, আমরা যদি দেখে থাকি তাহলে এক্ষেত্রে কোন বিষয়টা কাজ করে থাকে? এদের মধ্যে নিজেদের স্ট্যাবলিশ করার একটা কিন্তু বিষয় কাজ করে থাকে, তার মানে আত্মপ্রতিষ্ঠার চাহিদা এক্ষেত্রে রাইট আনসার হবে। নেক্সট, কোশ্চেন নাম্বার 16, কি বলেছে? এমব্রয়ডারি করা পোশাক সবাই কিনতে চায়, এর কারণ কি? এর কারণ হচ্ছে এই পোশাক টেকসই নয়। না, নেগেটিভ জিনিস বাদ দেবো। এই পোশাকের দাম বেশি, এটাও খানিকটা। অন্য পোশাকের থেকে আলাদা, না এই পোশাক আরামদায়ক নয়। নেগেটিভ জিনিসগুলো আগে বাদ দিয়ে দেবো। তাহলে কোন জিনিসটা আমরা সিলেক্ট করব? আমরা যদি দেখে থাকি অন্য পোশাকের থেকে আলাদা, কারণ এমব্রয়ডারি জিনিসটার যে স্টিচিংটা সেটা কিন্তু অন্য জামা কাপড়ের থেকে একটু আলাদা হয়। কোয়েশ্চেন নাম্বার 17, বলছে বেয়ারার চেক দেবার কারণ কি? কারণ কি? যে কেউ এই চেক ভাঙাতে পারে, এই চেক লেখা কঠিন। ফার্স্ট অফ অল এটা বাদ দিয়ে দেবো, এই চেক সবচেয়ে নিরাপদ, না এই চেক ভাঙাতে সময় লাগে? নেগেটিভ জিনিস বাদ দিয়ে যদি আমরা দেখি তাহলে 17 নম্বরের জন্য অপশন সি রাইট আনসার হয়ে যাবে। 18 নম্বর প্রশ্ন, ঘটনা কি বলছে? বৃদ্ধ বয়সে অবসাদ হবার কারণ কি? কারণ ডিপ্রেশন হওয়ার। শারীরিক সক্ষমতা? না। একাকিত্ব? হ্যাঁ, একাকিত্ব বা লোনলিনেস কিন্তু ডিপ্রেশন হওয়ার অন্যতম কারণ। নেক্সট, নেক্সট হচ্ছে সত্য মিথ্যে
যাচাই করে সঠিক বিকল্পটি আমাদেরকে লিখতে হবে। কি বলেছে? অ্যাসারশন, মধ্য বয়সে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা প্রয়োজন। একদম মধ্য বয়স মানে অ্যাডাল্টদের ক্ষেত্রে। তাহলে 1 নাম্বারটা এখানে আমি লিখব ট্রু। প্রারম্ভিক প্রাপ্তবয়স্ক মানে স্টার্টিং যেখানে হচ্ছে, বা আমি যেটাকে বলছি আর্লি, সে আর্লি অ্যাডাল্টসদের ক্ষেত্রে জীবনের লক্ষ্য স্থির করা দরকার। একদম। তাহলে 2 নাম্বারটাও আমার হয়ে যাবে ট্রু। বার্ধক্যে স্মৃতিশক্তির বৃদ্ধি পায় না। 3 নাম্বারটা আমার হয়ে যাবে ফলস। প্রারম্ভিক প্রাপ্তবয়স্কে পেশা বা বৃত্তির প্রতিষ্ঠা করা অত্যাবশ্যকীয় চাহিদা। একদম। তাহলে 4ও হয়ে যাবে আমার ট্রু। তাহলে ট্রু ট্রু ফলস ট্রু। 1 ও 3 সত্য, এটা হবে না। তারপর 1 ও 4 সত্য, না এটাও হবে না। উম, 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 প্রারম্ভিক প্রাপ্তবয়স্কে পেশা বা বৃত্তির প্রতিষ্ঠা করা অত্যাবশ্যক। 3 নাম্বারটা ফলস। 3 নাম্বারটা আমরা ফলস যদি দেখে থাকি, তাহলে এখানে কিন্তু অপশনটা এরকম হবে। ওকে, এখানে 1 2 3 সত্য, 1 2 3 সত্য না, 1 ও 4 সত্য, 2 ও 3 মিথ্যে। না, এখানে একটাই ফলস আমরা স্ট্যাবলিশ করতে পেরেছি। 3 আর 4 সত্য, 3 আর 4 না। তারপর হচ্ছে এখানে, আচ্ছা এটা অপশন এ বি, ডি তে বলছে সবকটি সত্য। উম, না, এটাও মানা যাচ্ছে না, কিন্তু রাইট কিন্তু এই বিষয়টাই হবে। তোমাদের যদি এই কোশ্চেনের বিষয়ে অন্য কোনো মতামত থাকে আমাকে কিন্তু জানাবে। অপশন মানে কোশ্চেন 20 বলছে পোশাকের প্রাথমিক কাজ হলো সামাজিক প্রতিষ্ঠা প্রকাশ করা। একদম, এটা ট্রু। 2 নম্বরে বলছে নকশায় রেখা পোশাকের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উপাদান, ডেফিনেটলি এলিমেন্টস আমরা যেটা বলে থাকি। ট্রু। পোশাক সৃষ্টিতে লাল রং প্রাথমিক বর্ণ। একদম। 3 নাম্বারটা আমার হয়ে যাবে ট্রু। গ্রীষ্মকালীন পোশাক হিসাবে পশম উপযুক্ত না। 4 নাম্বারটা আমার হয়ে যাবে ফলস। আচ্ছা, এটা বাদ চলে যাবে। আর যদি আমরা এই যে অপশন এ আমার রাইট আনসার হবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 21 বলছে পরিবেশের উদ্দীপনা শিশুর ভাষা বিকাশকে প্রভাবিত করে। একদম ট্রু। পরিবারের শিক্ষা শিশুর ভাষার বিকাশে সাহায্য করে। একদম ট্রু। শিশুর বৌদ্ধিক বিকাশ শিশুর ভাষার বিকাশকে প্রভাবিত করে। 3 নাম্বারটাও ট্রু। বাবা মায়ের সাথে সম্পর্ক শিশুর ভাষার বিকাশকে প্রভাবিত করে না। না, এটা ফলস। এটা ফলস। তাহলে আমরা যদি দেখি বি অপশনটা কিন্তু আমার রাইট আনসার হয়ে যাবে। নেক্সট নেক্সট কি বলছে? সব সম্পদ সীমিত। আমরা যদি দেখে থাকি সব সম্পদের ক্ষেত্রে, তাহলে সব সম্পদ বলছে সীমিত। এটা কনফিউশন আছে। এটা যদি আমরা ট্রু ধরে নিই, তাহলে 1 নাম্বারটা ট্রু। সব সম্পদ অপ্রয়োজনীয় না। একদম না, ফলস। সব সম্পদ পারিবারিক সম্পর্কযুক্ত। না, ফলস। সব সম্পদ পারিবারিক সম্পদ। না, ফলস। তাহলে উম, এখানে যদি আমি দেখি, তাহলে এখানেও আমি একটাকে যদি ফলস ধরে নিই, তাহলে 1 এবং 4 আমার হয়ে যাচ্ছে ফলস। আর এই দুটো মানে আমার অপশন বি উইল বি মাই রাইট আনসার। ওকে, কোয়েশ্চেন নাম্বার 23 লাল কি বলছে? লাল হচ্ছে আমাদের প্রাথমিক বর্ণ। ঠিক আছে, আর তারপর এই বিষয়টা আমরা কিভাবে স্ট্যাবলিশ করব, এটার একটা মানে আমরা বলতে পারি থিওরি বা একটা ওয়েতে আমি নিজে করে থাকি। সেটা হচ্ছে, দেখো আমাদের প্রাইমারি কালার যদি আমি দেখি ইয়েলো, তারপর হচ্ছে আমার রেড, ব্লু। ঠিক আছে, ট্রায়াঙ্গেল করব, সেখান থেকে কি সৃষ্টি হবে? গ্রিন, ভায়োলেট বা পার্পল, আর আমার তৈরি হবে অরেঞ্জ। তাহলে বেগুনি আমার কি হয়ে যাবে? বেগুনি হচ্ছে লাল আর নীল। বেগুনি হচ্ছে লাল আর নীল। সি এর 4 1 এর 3, সি এর 4 1 এর 3। এখানে যদি আমরা দেখি, তাহলে কোয়েশ্চেন নাম্বার 23 এর ক্ষেত্রে আমার রাইট আনসার কি হবে? এর সাথে আমার 3 হবে। ঠিক আছে, এটা একটু ভুল হয়ে গেছে। এর সাথে মানে আমার কাছে হচ্ছে লাল, লালের সাথে আমার 3 হয়ে যাবে প্রাথমিক বর্ণ।
এটা চলে গেল। আচ্ছা, তারপর আমার কাছে কি রয়েছে? তারপর হচ্ছে আমার বি মানে সবুজ। বি হচ্ছে লাল আর হলুদের মিশ্রণ। আমরা ছোটবেলায় খুবই আঁকাআঁকি করতাম। তাহলে ৩ আর ১ দিয়ে দেখি আনসার পাই নাকি। ৩ আর ১, ৩ আর ১ হ্যাঁ, এই যে অপশন এ আমাদের রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 24, জীবন বীমা। জীবন বীমা কি আমাদের? আমাদের মৃত্যু সংক্রান্ত আমরা বীমা করে থাকি। গৃহ বীমা কি? গৃহস্থালী সম্পর্কিত। স্বাস্থ্য বীমা অসুস্থতাজনিত। আর যানবাহন বীমা মোটর গাড়ি, যখন স্কুটি গাড়ি ইত্যাদি কিছু কেনা হয় তখন। তাহলে এর সাথে ২, এর সাথে ২, এই যে অপশন এ আমাদের রাইট আনসার। নেক্সট 25, আচ্ছা ওপিভি। ওপিভি আমার হয়ে যাবে হচ্ছে ওরাল পোলিও ভ্যাকসিন। বি এর সাথে ৪, বি এর সাথে ৪, এই যে অপশন এ আমাদের রাইট আনসার। একটা অপশন দিয়েই কিন্তু করতে পারছি। 26, 26 এ বলছে পশম, কার্পাস তুলো, পাট, জিন্স। জিন্স আমার হয়ে যাবে টুইল বুনন। ডি এর সাথে ৩, ডি এর সাথে ৩, এই যে একটা জায়গাতেই আছে। তার মানে এর সাথে আমার হয়ে যাবে ৪, আর বি এর সাথে আমার হয়ে যাবে ১, আর আমার সি এর সাথে হয়ে যাবে ২। ওকে, নেক্সট 27 নাম্বার প্রশ্ন। অ্যাসারশন কি বলছে? শিশুর পিএম হওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, ১ থেকে ৫ বছরের বাচ্চাদের মধ্যে পিএম হওয়ার সম্ভাবনা থাকে। কারণ কারণ শিশুর খাদ্যে ভিটামিনের অভাব না। অ্যাসারশন আমার ক্ষেত্রে ট্রু, বাট রিজন কিন্তু ফলস। তাহলে দেখি, এ সত্য কিন্তু আর মিথ্যে। 28, অ্যাসারশন বলছে বাসতন্তু গর্ভবতী মহিলা ও শিশুদের পোশাক তৈরিতে ব্যবহৃত হয়। কারণ কি? এটা কিন্তু সাস্টেইনেবল টেক্সটাইল, মানে ইকো টেক্সটাইল বলা হয়। আর কারণ কি বলছে? বাসতন্তুর ইউভি প্রতিরোধী ক্ষমতা আছে। একদম অপশন এ আমার হয়ে যাবে রাইট আনসার। 29, অ্যাসারশন বলছে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা ঝুঁকিপূর্ণ। এটা তো সবসময় অ্যাড দেয় যে মিউচুয়াল ফান্ড মে নিবেশ করনা বাজারগত প্রবলেম হ্যাঁ। এটা ট্রু হয়ে যাবে, কারণ মিউচুয়াল ফান্ডে ব্যাংকের তুলনায় বেশি আর্থিক সুবিধা প্রদান করে। সেটার জন্য কি? না, একদমই না। এ সত্য কিন্তু আর মিথ্যে। ঠিক আছে, না, আর মিথ্যে হবে না। মিউচুয়াল ফান্ডে ব্যাংকের তুলনায় বেশি আর্থিক সুবিধা দেয়, তাহলে এই দুটোই সত্য। এই দুটোই সত্য, কিন্তু এটা এর সঠিক ব্যাখ্যা নয়। অপশন সি আমার রাইট আনসার হবে। এবার এবার যেটা বলছিলাম যে এখানে যেরকম দিয়েছে মাধ্যমিক বর্ণ, মাধ্যমিক মানে প্রাইমারি না, সেকেন্ডারি আমরা বলবো। তাহলে এখানে রয়েছে কমলা, আমি ইংলিশটা বলছি, কমলা। এদিকে রয়েছে আমার পার্পল। তাহলে এখানে আমার কি তৈরি হবে? কি বলেছিলাম? হলুদ হবে না। তাহলে এখানে আমার কি তৈরি হবে? কোশ্চেন নাম্বার 30 যদি আমরা দেখে থাকি, তাহলে এখানে আমার তৈরি হবে গ্রিন। ঠিক আছে, এখানে আমার হয়ে যাবে সবুজ। নেক্সট 31, মূল্যায়ন। একটা হয় সাধারণ মূল্যায়ন, আর একটা কি হয়? ব্যক্তিগত মূল্যায়ন। তারপর হচ্ছে তন্তু। 32-এ বলছে তন্তু প্রাকৃতিক হয়, আর একটা হয় কৃত্রিম বা আর্টিফিশিয়াল বা ম্যানমেড বলা হয়। 33-এ কি বলছে? সাধারণ বুনন, সার্টিন বুনন, আর একটা হয় আমার টুইল বুনন। 34, সিনথেটিক তন্তু পলিয়েস্টার, নাইলন, আর একটা হয়ে যাবে অ্যাক্রাইলিক। ওকে, আর 35-এ বলছে সম্পদ। একটা হয় মানব সম্পদ, হিউম্যান রিসোর্স, সামাজিক সম্পদ, সোশ্যাল রিসোর্স, আর একটা কি হবে? আর একটা আমার এখানে সবকটাই যায়, কিন্তু এখানে আমি প্রাকৃতিক সম্পদকে সিলেক্ট করব। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমাদের এইচডিআরএম এর কোশ্চেনের আনসার্স, এবং এইভাবেই কিন্তু এক্সামে সলভ করবে। মেবি হয়তো কোনো কোশ্চেনে তোমাদের ডাউট থাকতেই পারে, সেটা আমাকে জানাতে পারো, কিন্তু এই একটাই পেপার ছিল যেটা আমি সলভ করে দিলাম যাতে তোমাদের প্রিপারেশনের সুবিধা হবে। ওকে, সো আবার নেক্সট কোনো ভিডিওতে আমরা আবার আলোচনা করব। তব তক পড়তে থাকো এবং খুব ভালো করে এক্সাম দাও। থ্যাংক ইউ।